সারদা মা এবং গর্ভধারিণী মাতা শ্যামাসুন্দরীর কিছু কথা। রায়মণি দেবীর সংসারে শ্যামাসুন্দরী ভূমিষ্ঠ হন তাদের প্রথম সন্তান রূপে। শ্যামাসুন্দরী ছাড়াও ছিল 5 পুত্র এবং 1 কন্যা সন্তান। পূর্বপুরুষেরা ছিলেন বন্দ্যোপাধ্যায়। তাদের কেউ একজন বর্ধমান মহারাজার সুনজরে পড়ে তার কাছ থেকে মজুমদার উপাধি পেয়েছিলেন। শ্যামবর্ণা শ্যামাসুন্দরী ছিলেন অসাধারণ সুন্দরী। অল্প বয়সেই জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে শ্যামাসুন্দরীর বিয়ে হয়। রামচন্দ্র দরিদ্র হলেও ছিলেন নিষ্ঠাবান এবং উদারচিতা মানুষ। কন্যা সারদার পিতামাতা সম্পর্কে অভিমত ছিল বাবা পরম রামভক্ত ছিলেন, পরোপকারী। মায়ের কত দয়া ছিল, তাই এই ঘরে জন্মেছি। স্বামীহারা হয়ে যাওয়ার পর শ্যামাসুন্দরী পড়েন অথৈ জলে। সংসারে প্রচণ্ড অভাব, ছেলেরা সকলেই নাবালক। শ্রীমা তখন দক্ষিণেশ্বরে। সেই সময় নিঃসম্বল শ্যামাসুন্দরী অন্ন সংস্থানের জন্য এক সঙ্গতিপূর্ণ প্রতিবেশীর বাড়ি থেকে ধান এনে ঢেকিতে করতেন। মজুরি হিসাবে পেতেন 1/4 চাল। দুর্দিনে পাশে পেয়েছেন কন্যাকে। শ্রীমা জয়রামবাটিতে এলে সংসারের সমস্ত কাজ সামলানোর পাশাপাশি ভাইদের দেখাশোনা করতেন। উপার্জনের জন্য ক্ষেত থেকে তুলো তুলে তা পাকিয়ে পৈতে তৈরি করতেন। শ্যামাসুন্দরী তাই মেয়েকে বলেছিলেন, প্রকৃতপক্ষে তুই আমার বড় ছেলে। আদরিণী কন্যার কাছে শ্যামাসুন্দরীর আবদার ছিল, সারদা জন্মান্তরে তোকেই যেন আবার আমি পাই মা। ঠাকুর শ্রীমাকে বলে গিয়েছিলেন, তুমি কামার পুকুরে থাকবে, শাক ভাত খাবে, দেখো কারো কাছে একটি পয়সার জন্য হাত পেতো না। সেই দাবি মানতে গিয়ে শ্রীমাকে প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছে। শ্রীমা সেই সময় শতছিন্ন কাপড় কোনো রকমের জোড়া আর তালি দিয়ে পরতেন। নিজে মাটি কুপিয়ে শাক বুনতেন। সব দিন নুনটুকুও জুটত না। রামলাল চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বর থেকে আসা শ্রীমায়ের সামান্য মাসোহারাটুকুও বন্ধ করে দেন। আদরের মেয়ের দৈন্যদশার কথা শুনে শ্যামাসুন্দরী স্থির থাকতে পারলেন না। শ্রীমাকে যখন জয়রামবাটিতে নিয়ে আসা হলো, তখন তার অনাহা রুগ্ন চেহারা দেখে শ্যামাসুন্দরী স্থির থাকতে পারলেন না। পরে অবশ্য ভক্তেরা শ্রীমাকে তার করুণ অবস্থা জেনে তাকে কলকাতায় নিয়ে এসে একটা পাকাপাকি সুবন্দোবস্ত করেন। একবার শ্যামাসুন্দরীর মনে বড় দুঃখ। সারা রাত জেগে বসে থাকেন আর মনে মনে বলেন, কালীর জন্য চাল করলাম, নিল না, এ চাল খাবে কে? সেই রাতে শ্যামাসুন্দরী স্বপ্নে দেখেন চতুর্ভুজা ত্রিনয়নী দেবী তাকে জাগিয়ে বলছেন, কালীর চাল আমি খাবো। শ্যামাসুন্দরী দেবীর পরিচয় জানতে চাইলে তিনি বললেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পূজা নেব। সেই থেকে চালু হলো জগদ্ধাত্রী পূজা জয়রামবাটিতে। মেয়ের আগ্রহেই শ্যামাসুন্দরী পুরী, কাশী, বৃন্দাবন দর্শন করেন। তিনি লক্ষাধিক ভক্ত সন্তানের আদরের দিদিমা। শ্রীমায়ের জীবনীকার আশুতোষ মিত্র একদিন শ্যামাসুন্দরীকে বাগবাজারের নবীন ময়রার রসগোল্লা খাইয়েছিলেন। আর শ্যামাসুন্দরীর গর্ভে শ্রীমায়ের আগমনটাও অলৌকিক বিষয়। এর আগে এক রাতে শিহর থেকে জয়রামবাটি ফেরার পথে শ্যামাসুন্দরী অসুস্থ বোধ করায় একটি বেলগাছের নিচে বসে পড়েন। সেই সময় দেখেন এক শিশুকন্যা বেলগাছ থেকে নেমে এসে তার গলা জড়িয়ে ধরেছে। প্রথমে নাম ছিল ক্ষীমাঙ্করী, পরে হয় সারদা।